ভুলকে ভুল বলতে হবে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগপন্থী শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেসব তথ্য উঠে এসেছে। কিছু তারকা আছেন যারা সরাসরি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন। তাদের মধ্যে একজন নুসরাত ফারিহা। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, আমরা শিল্পীরা সকাল 5:30টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম হয়। বিশেষ করে এই সিনেমার জন্য 2019 থেকে 2023 এই 5 বছর আমি একে লুকে নিজেকে মেনটেন করেছি। চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ 5টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে। তবে ভুলকে ভুল বলতে হবে, আমিও সেটা করেছি। অভ্যুত্থানের সময় আমি কানাডায় ছিলাম। সেখান থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে পোস্ট করেছি। প্রসঙ্গত, বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া। আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত জিন 3। করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।